নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় মারে না 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 তোমারে কোনো বিচার করা হবে না, কারণ এই বাচ্চা 2 বছর তোমার দুধ পান করবে। তোমার বাচ্চাটা যখন বড় হইবে, বাইরের খাওয়া খাওয়া যখন শিখবে, ওই সময় তোমার বিচার করা হবে। এখন যাও যাও, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তোমার জিনের বিচার করা হবে না। মহিলা পাগল হইয়া পাগলনি অবস্থায় দুধের বাচ্চাটাকে কোলে কইরা নিয়া বাড়ির দিকে রওনা করে দিছে। যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে বাচ্চাটা যখন বাহিরের আউট খাওয়া খাওয়া শিখছে, মহিলা সাহাবী বাচ্চাকে বাইরের খাওয়া হাতে দিয়া নবীর দরবারে আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে আমার বাচ্চাটা বাইরের খাওয়া শিখে গেছে, হুজুর গো আমার বাচ্চাটা বাইরের খাওয়া খাওয়া শিখে গেছে, তাড়াতাড়ি কইরা আমার জিনাহার বিচার করেন, আমি আর জিনাকারিনী হইয়া দুনিয়াতে থাকতে চাই না, আপনি আমারে তাড়াতাড়ি কইরা পাথর মারে, আপনি আমার তাড়াতাড়ি কইরা জিনার বিচার করেন গে নবী, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা এবার এখানে সবাই একসাথে জড়ো হয়ে যাও, গোলবদ্ধ হয়ে যাও। গোলবদ্ধ হয়ে আল্লাহর নবী ওই ছোট্ট সাহাবী মাসুম বাচ্চাটার একটা সাহাবীর কাছে হাওয়ালা করে দিয়েছে। মহিলাকে গোলের মাঝখানে রাইখা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা যে যা পারো এই পাথর দিয়ে আল্লাহর বান্দি জান্নাতি মহিলাকে তোমরা পাথর নিক্ষেপ করো, আল্লাহর বান্দি মহিলাকে তোমরা আজকে পাথর নিক্ষেপ করো, এই মহিলাকে তোমরা আজকে সার করে দাও, কারণ যারা জিনা করে, যারা অবৈধ কাজ করে, আল্লাহর বিধানে তাদেরকে পাথর মাইরা মাইরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিত। আজকে আমার সোনার বাংলাদেশে পরকিয়া জিনা ব্যভিচারে কমছে না বাড়ছে? আল্লাহ পাক আপনারে বলবেন, এ বান্দা, দুনিয়াতে তোমার কয়টা বাড়ি ছিল? দুনিয়াতে তোমার কয়টা গাড়ি ছিল? দুনিয়াতে তোমার কয়টা স্ত্রী ছিল? জবাব দাও। আল্লাহ এটা তোমারে প্রশ্ন আগে করবে না, আল্লাহ সর্বপ্রথম আমারে আপনারে নামাজের হিসাব লইবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমার নামাজ আমাদেরকে পড়তে হবে, গুনাহ মুক্ত জীবন যাপন আমাদের করতে হবে। আজ 70 বছর হয়ে যায়, আমি আজ আল্লাহর হুকুম মানি না, আজ আমার 80 বছর হয়ে যায়, আজ আল্লাহর ভয় সিনার ভিতরে নাই, আজ আমার 90 বছর হয়ে যায়, আল্লাহর গোলামি আমার অন্তরের ভিতরে নাই। ও আমার ধুমুক এলাকার যুবক, ও আমার গোপালনগরের যুবক রে বাবা, কবে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব আমার আপনার কারো জানা নাই, কবে আমি আপনি দুনিয়া নিঃশ্বাস ত্যাগ করবো এটা আমার জানা নাই, কবে যেন আজরাইল আমার ঘরের দরজার সামনে আইসা যায়, কবে আমারে আজরাইল ধইরা হপ কইরা ধইরা নিয়ে যায়। আজরাইল যদি কারো ঘরের দরজার সামনে একবার আসে আর তারে রাইখা চলে যাবে না, আজরাইল যদি কারো ঘরের সামনের দরজায় এসে দাঁড়িয়ে যায়, আজরাইল আর রেখে যাবে না। যদি দুনিয়ার প্রশাসন যদি আমারে আপনারে গ্রেফতার করে, টাকার মাধ্যমে হোক, ক্ষমতার মাধ্যমে হোক, পুলিশের হাত থেকে কিন্তু ছেড়ে আসা সম্ভব হয়ে যায়, কিন্তু আমার আপনার সামনে যদি মালাকুল মাউত আজরাইল যদি আমার আপনার সামনে আইসা দাঁড়িয়ে যায়,
আজরাইল যদি আমার আপনার হাতে যদি হ্যান্ডকাপটা দিয়া দেয়, খোদার কসম আজরাইলের হাত থেকে আপনারে কেউ রক্ষা করতে পারবে না, আজরাইলের হাত থেকে আপনারে কেউ সরাইতে পারবে না রে বাবা। ও যুবক, কোন দুনিয়া নিয়ে তুমি বড়াই করো রে যুবক। ও বৃদ্ধ বাবা, ও আমার পর্দার অন্তরের মা, ও আমার পর্দার অন্তরের বোন, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না রে বোন, দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াতে তুমি মাছকে তুমি কেন পর্দা করো না রে মা? ও মা, এই দুনিয়াতে তুমি কেন নামাজ পড়ো না রে মা? তুমিও তো মা, হযরত ফাতেমা তো মা ছিল রে বাবা, হযরত খাদিজা তো মা ছিল, হযরত সুমাইয়া তো মা ছিল। আজ তুমি কোন দুনিয়ার পর যৌবনে তুমি পড়িয়া গেছো, আজ তুমি যৌবনের তাড়নায় কিছুই করতে পারছো না। ওই আল্লাহকে কেন ভুলে তুমি রয়ে গেছো? গুনাহমুক্ত জীবন যাপন করেন রে বাবা। গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে যদি দাঁড়ান, এই গুনাহ নিয়ে, কোন গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে? গুনাহমুক্ত জীবন যাপন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও যুবক, এখন তুমি ঘরের দরজা বন্ধ কইরা, রাত 12টা হয়ে যায়, তুমি ঘরের দরজা বন্ধ কইরা ঘরের ভিতরে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছো। তোমার দুনিয়াতে যদি কেউ না দেখে, রাত গভীর রাতের ভিতরে আমার মাও ঘুমিয়ে যায়, গভীর রজনীতে আমার বাবাও ঘুমিয়ে যায়, গভীর রজনীতে আমার ভাইও ঘুমিয়ে যায়, গভীর রজনীতে আমার ফ্যামিলির সবাই ঘুমিয়ে যায়। আমি গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ কইরা আমি যখন গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই, তামাম দুনিয়ার কোনো মানুষ আমারে দেখে না, কিন্তু আমার রব আল্লাহ তো আমারে দেখে। ও যুবক, ওই আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? ওই আল্লাহর সামনে তুমি কেমনে উঠবা? গুনাহ নিয়ে আল্লাহর সামনে উঠতে পারবা না রে বাবা। গুনাহমুক্ত জীবন যাপন করো। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন এরকম ভাবে, সাহাবায়ে কেরাম কিরকম ভাবে তারা গুনাহ করার পরে তাদের মনে কেমন ভয় হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনাদেরকে একটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী জিনা করছে। জিনা করার পরে আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমি তো জিনা করে ফেলছি, আপনি আমার জিনার বিচার করেন। ওগো রাসূল, জিনা তো আমি করছি, তাড়াতাড়ি করে আপনি আমার জিনার বিচার করেন, কারণ আমি চাই না আমার রবের সামনে গুনাহগার অবস্থায় হয়ে আমি দাঁড়াইতে চাই না। আমি আমার রবের সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আপনি আমার জিনার বিচার করে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, না মানা, তুমি জিনা করতে পারো না। কয় নবী গো, আমি সত্যি সত্যি জিনা করে ফেলছি, আপনি আমার জিনার বিচার করেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, না মা, যারা জিনা করে তাদেরকে পুলিশ বাহিনী দিয়া ধরে আনা লাগে, তোমাকে তো ধইরা আনা লাগলো না, তুমি জিনা করতে পারো না, যাও যাও যাও, তোমার কিছুই হয় নাই, কিছুই করো নাই। মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্যি বলছি, আমি জিনা করছি, জিনার বাচ্চা আমার পেটে আসছে, আপনি আমার জিনা বিচার করেন, কারণ আমি গুনাহগার হয়ে অবস্থায় থাকতে চাই না। ওগো নবী আমার, এখন যদি আমার কাছে আজরাইল আইসা যায়, আমি কোন চেহারা নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? না 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 না, আমি আজরাইলের হাতে জিনাকার অবস্থায় গ্রেফতার হতে পারবো না, আমাকে তাড়াতাড়ি কইরা বিচার করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না মানা, তোমার এখন বিচার হবে না, কারণ এই জিনার বাচ্চা তোমার পেটে আসছে, আল্লাহ পাক এই বাচ্চার খাওয়া তোমার বুকের ভিতরে রাখছে,
তোমার দুধ পান করবে, এই বাচ্চা তোমার দুধ পান কইরা কইরা বড় হবে, এখন তোমার জিনার বিচার করা যাবে না। যাও যাও যাও, এই বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তারপরে আইসো, আমি তোমার জিনার বিচার করব। মহিলা সাহাবী পাগল হয়ে বাড়ির দিকে রওনা করছে, বাড়িতে চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে বাচ্চা হইছে, জন্মগ্রহণ করছে বাচ্চা। কোলে কইরা দুধের বাচ্চাটাকে লইয়া আল্লাহর নবীর দরবারে আইসা হাজিরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি জিনা করছিলাম, এই বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে। রাসূল গো, আপনি বলছিলেন এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে নাকি আপনি আমার জিনার বিচার করবেন। আপনি আমার বিচার করেন, আমি আর জিনাকারিনী অবস্থায় দুনিয়াতে থাকতে চাই না। আমি আল্লাহর প্যারা বান্দি হয়ে আমি আমার রবের সামনে উঠতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মারে না না না, তোমারে কোনো বিচার করা হবে না, কারণ এই বাচ্চা 2 বছর তোমার দুধ পান করবে। তোমার বাচ্চাটা যখন বড় হইবে, বাইরের খাওয়া খাওয়া যখন শিখবে, ওই সময় তোমার বিচার করা হবে। এখন যাও যাও, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তোমার জিনের বিচার করা হবে না। মহিলা পাগল হইয়া পাগলনি অবস্থায় দুধের বাচ্চাটাকে কোলে কইরা নিয়া বাড়ির দিকে রওনা করে দিছে। যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে বাচ্চাটা যখন বাহিরের আউট খাওয়া খাওয়া শিখছে, মহিলা সাহাবী বাচ্চাকে বাইরের খাওয়া হাতে দিয়া নবীর দরবারে আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে আমার বাচ্চাটা বাইরের খাওয়া শিখে গেছে, হুজুর গো, আমার বাচ্চাটা বাইরের খাওয়া খাওয়া শিখে গেছে, তাড়াতাড়ি কইরা আমার জিনাহার বিচার করেন, আমি আর জিনাকারিনী হইয়া দুনিয়াতে থাকতে চাই না। আপনি আমারে তাড়াতাড়ি কইরা পাথর মারে, আপনি আমার তাড়াতাড়ি কইরা জিনার বিচার করেন গে নবী, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা এবার এখানে সবাই একসাথে জড়ো হয়ে যাও, গোলবদ্ধ হয়ে যাও। গোলবদ্ধ হয়ে আল্লাহর নবী ওই ছোট্ট সাহাবী মাসুম বাচ্চাটার একটা সাহাবীর কাছে হাওয়ালা করে দিয়েছে। মহিলাকে গোলের মাঝখানে রাইখা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা যে যা পারো এই পাথর দিয়ে আল্লাহর বান্দি জান্নাতি মহিলাকে তোমরা পাথর নিক্ষেপ করো। আল্লাহর বান্দি মহিলাকে তোমরা আজকে পাথর নিক্ষেপ করো, এই মহিলাকে তোমরা আজকে সার করে দাও। কারণ যারা জিনা করে, যারা অবৈধ কাজ করে, আল্লাহর বিধানে তাদেরকে পাথর মাইরা মাইরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিত। আজকে আমার সোনার বাংলাদেশে পরকিয়া, জিনা, ব্যভিচারে কমছে না বাড়ছে? এই জোরে কোন, সবাই জোরে কোন, আজকে বাংলাদেশে পরকিয়া বাড়ে নাই? আপনারা কথা কন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? তাহলে জোরে জোরে বলবেন, নাকি আপনারা জানেনই না খবর? এই বাংলাদেশে বর্তমান পরকিয়া কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আজকে অধিকাংশ মহিলারা পরকিয়ায় আসক্ত, অধিকাংশ পুরুষেরা পরকিয়ায় আসক্ত। কথা কোন ঠিক কিনা? এই পরকিয়াকে বন্ধ করতে হবে। কেমনে বন্ধ হবে? এই বাংলাদেশে যদি একটাকে ধইরা যদি বাইতুল মুকাররমের সামনে যদি ওই জিনাকারকে যদি ফাঁসির মঞ্চে যদি দাঁড়িয়ে দেওয়া হইতো, আমার মনে হয় এই বাংলাদেশে আর জিনা, ব্যভিচার, পরকিয়া সব বন্ধ হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আজকে ফেসবুক খুললে দেখা যায় যে অমকের মেয়ে 4টা সন্তান রেখে বাড়ির কাজের ছেলের সাথে ভাইগা গেছে। নাউজুবিল্লাহ, কালকে বাজ্জা কইেন, জোরে কোন। এই যে কালকের একটা ঘটনা আমাদের সিরাজগঞ্জ, আমাদের বললে মিডিয়াত বিডি হচ্ছে, ভাইরাল হয়ে যাবে। সিরাজগঞ্জ উল্লাপাড়াতে
চার জননী, চার সন্তানের মা এক বেটার লগে মেরে গেছে। তাইলে বলেন এইগুলা কি সমাজের কাজ? সমাজ কোথায় যাচ্ছে আজকে? আজকে দুনিয়াতে কি হচ্ছে? এই জন্য আপনার ছেলেকে প্রাপ্ত বয়সে বিয়ে করান, আপনার মেয়েকে প্রাপ্ত বয়সে বিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আপনার বউকে স্ক্রিন টাচ ফোন থেকে দূরে রাখেন, আপনার বোনকে টাচ ফোন থেকে দূরে রাখেন, দেখবেন সোনার বাংলাদেশে পরকীয়া বন্ধ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকীয়া মুক্ত জীবন দান করুক। আমিন কোন? এ জোরে কোন আমিন। দরকার হয় 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে, 4টা বিয়ে করবেন, তবুও পরকীয়ায় জিনায় লিপ্ত হয়ে যায়। কিন্তু বর্তমান যুগে স্বামীর ভাগ মেয়েরা দিতে চায় না। আপনারা কি জানেন এই বাংলাদেশে ম্যাক্সিমাম পুরুষ যুবকেরা যারা বিয়েপ্রাপ্ত, ম্যাক্সিমাম পুরুষ তারা অন্য নারীতে আসক্ত। এটা কি জানেন আপনারা? মেয়েরা তো এটা জানে না যে তার স্বামী মনে হয় ঘরের ভিতরে তার সাথে ভালো আচরণ করে, বাহ মাশাআল্লাহ আমার স্বামী ফেরেশতা। আরে বোন, তুমি তো জানো না তোমার বাইরে তোমার স্বামী অন্য মেয়ের সাথে আড্ডা মারে, তোমার স্বামী অন্য মেয়ের সাথে সময় কাটায়, আর তোমার স্বামীকে যদি আরেকটা বিয়ের কথা বলা হয় তোমার মুখের দিকে তাকান যায় না যে না আমি পৃথিবীর সব দিতে পারবো, আমার স্বামীর ভাগ আমি দিতে পারবো না। এজন্য মা বোনদেরকে বলবো স্বামীকে নিজে থাইকে আরেকটা বিয়ে করান, তাইলে দেখবেন অন্য নারীর দিকে আর তাকাবে না। ওই সময় দুই বোন একসাথে থাকতে পারবেন শান্তি মতে। মেয়েরা তো আমাকে গাল পাড়তেছে যে কোনকার হুজুর আইছে রে স্বামীকে বিয়ে করতেছে বলে, এবি জ্বালাতে থাকতে পারি না, তারপরে হুজুর আরো কয়ে গেছে। এই জন্য যুবকেরা যারা আপনারা আছেন, পরকীয়া করবেন না, জিনা করবেন না, দরকার হয় বিয়ে আরেকটা করবেন, ওটা না হলে আরেকটা করবেন, তবুও আপনারা জিনা এবং পরকীয়ার কাজে লিপ্ত হবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন কোন? জোরে কোন আমিন। তো বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, মহিলা সাহাবী গুনাহ করেছে, কি করেছে? জিনা করেছে, পাগল হয়ে গেছে যে আমার জিনার বিচার করেন রাসূল, কারণ এখন যদি আমার কাছে মালাকুল মাউত আসে তাইলে আল্লাহর কাছে তো আমাকে উঠতে হবে জিনাকারিনী হইয়া। আল্লাহ মহিলার একটা বাচ্চাকে এক সাহাবীর কাছে হামলা করে দিছে, দিয়া মহিলাকে সাহাবীর সামনে দাঁড় করে রাখছে। সাহাবীদেরকে ডাক দিয়া করতে, তোমরা সবাই মহিলাকে পাথর নিক্ষেপ করো। পাথর মারতেছে সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহর বান্দি জান্নাতি মহিলাকে পাথর মারতেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার উসামা একটা পাথর নিয়ে মহিলাকে নিক্ষেপ করেছে। মহিলার থেকে শরীর থেকে কিছু রক্তগুলা, মহিলার রক্তগুলা সাহাবী উসামার গায়ে লাগছে। লাগার সাথে সাথে ডাক দিয়া কয় হায় 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 কি হয়ে গেল? একজন জিনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগা গেল, হায় হায় কি হয়ে গেল? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে সাবধান উসামা সাবধান, কারে জিনাকারিনী বলো? ওই মহিলা জিনাকারিনী মহিলা নয়, ওই মহিলা গুনাহগার মহিলা নয়, খবরদার তারে জিনাকারিনী মহিলা বলবা না। ইনি হলেন জান্নাতি মহিলা, ইনি হলেন জান্নাতি মহিলা, ইনি দুনিয়াতে রয়েছে কিন্তু তিনি চেয়ে আছে আল্লাহর জান্নাতের দিকে। মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে তার দেরি হবে না। আরে সুবহানাল্লাহ কো ডগ ডিল। এখন যদি নির্বাচনের তাকবীর হইতো, ওরে বাবা আপনারা দিতেন। আচ্ছা কোন তো আল্লাহর সাথে আপনাদের বাজা আছে? জোরে কোন। এই আওয়াজে নুরি মামাকে নিয়ে আসবো এখানে, এই আওয়াজে নুরি মামা আসবে। আপনারা এমন আওয়াজ দিবেন নুরি মামা যেন ঘর থেকে শুনে যে না মাহফিলে শ্রোতা আছে, আল্লাহর সাথে আপনাদের বাজা আছে। এই জোরে কোন বাজা আছে? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত ধীরে হয় কেন? কিতাবের ভিতরে আসছে কি জানেন? একটা করে সুবহানাল্লাহ যে বলবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে গাছ লাগাবে। না 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 হইল না এটা। এ বাবা এখন যদি আপনাদের অফার দেওয়া হইতো
সুবহানাল্লাহ যে যত কইব তার মিনিটে টেহে এত বাইরে কি হইতো কি কোন ঠিক কি না জোরে কোন আমি আবারও বলছি এবার আপনাদের আওয়াজ দেখব আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন যারা সুবহানাল্লাহ একবার বলবে আল্লাহ পাক জান্নাতে তাদের জন্য গাছ লাগাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ লাগাইছে রে আবার বলেন সুবহানাল্লাহ রাগ করলেন আপনারা এই সবাই কথা রাগ করলেন চলবে ইনশাআল্লাহ তো সম্মানিত উপস্থিতি যেটা বলতেছিলাম সাহাবায়ে কেরাম গুনাহ করেছে তারা যে সাহাবী ছিলেন গুনাহ যে হয় না এমনটা নয় গুনাহ হয়েছে তাদের অনুতপ্তও হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে কবরে গেছে আমাদের তো গুনাহ হচ্ছে করছি কিন্তু তওবা করার নামে ঠন তওবা করে মৃত্যুবরণ করতে হবে মিয়া গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করা যাবে না কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা কবরের আযাব বরদাস্ত করতে আমি আপনি পারবো না এজন্য কি করতে হবে তওবা করতে হবে খালিস দিলে তওবা কখন মৃত্যু হবে আমার আপনার জানা আছে জোরে কন্না জানা আছে জানা নাই তাইলে যদি আপনি তওবা করার আগেই যদি আপনার কাছে যদি আজরাইল আসে তাইলে আপনি তওবা করার সুযোগ পাইলেন কখন এই কারণেই তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো খবরদার মুসলমান না হয়ে কবরে যাও তাইলে ভয় আল্লাহকে করার মতন ভয় করতে বলছেন মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য না করছেন তাইলে কি এই মুসলমান না হয়ে কি আমাদের কবরে যাওয়া যাবে এই জোরে কোন যাওয়া যাবে মুসলমান হয়ে আমাদেরকে কবরে যাইতে হবে দুনিয়া কিছুই না বাপ দুনিয়া কিছুই না আপনি যত বড়ই ক্ষমতাবান মানুষ দেখেন না কেন কেউ কি দুনিয়াতে আছে জোরে কোন আছে আমার নবী দুনিয়াতে থাকছে মুহাম্মদ দুনিয়াতে থেকেছে যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না যার জন্য আল্লাহ পাক আসমান বানিয়েছে যার জন্য আল্লাহ পাক জমিন বানিয়েছে যার জন্য আল্লাহ পাক সবকিছু বানিয়েছে সেই নবী আমাদের মাঝে থাকে নাই আমি আপনি কলিমুদ্দি আর সলিমুদ্দি কয়দিন দুনিয়াতে থাকবো সর্বোচ্চ 100 বছর কথা বল ঠিক কিনা তাহলে কি আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না কি মুখে না দিলে কাজে এখন যদি বলি এখানে ঈশান নামাজ কয়জন পড়ছেন ও বাবা মাত্র 3 জন আর বায়াত বাকি পড়েন নাই তাইলে কি কাজ হইলো সারা জীবন তো বয়ান খুবই শুনলেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যাকাত দিতে হবে পর্দা করতে হবে হজ করতে হবে কিন্তু কাজের বেলায় একটাই করলেন না এই ওয়াজ শুনে আপনার কোনো ফায়দা হবে না কথা বলেন ঠিক কি না তাহলে নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে শুক্রবার জুমার রাত এই রাতে ওয়াদা দিলেন যে হুজুর নামাজ পড়বো আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হিসেবে কবুল করুক আমিন বলেন এ জোরে বলেন না আমিন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কথা ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তাফাতা হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে সালাত জানো, হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা আমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। হতে পারে কি পারে না? জোরে বল, পারে কি পারে না? কত যুবক রাস্তা থেকে বের হয়ে যায়, কত মানুষ ঘর থেকে বের হয়ে যায়, কত বন্ধু ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু জানে না আজরাইল তার পিছনে পিছনে দৌড়ায়। কত মানুষ দেখলাম বাড়ির থেকে বাজার করার জন্য বের হয়ে যায়, রাস্তার ভিতরে আল্লাহর বান্দা বান্দি সেখানেই মৃত্যু করে। কথাটা ঠিক কিনা? এর জন্য যে কোনো জায়গায় আমার আপনার মৃত্যু হতে পারে। এই কারণেই তো আমাদের সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। এই জন্যই তো আমাদের সব সময় মৃত্যুর তৈয়ার আমাদেরকে থাকতে হবে, যে আমি যেন আজরাইল আসলে যেন আমি তার সাথেই সঙ্গে যাইতে পারি। এক লোক তরকারিওয়ালা তরকারির বোঝা নিয়া বাজারের দিকে রওনা করে। তো আল্লাহর বান্দা ওযু করে সুন্দর করে তার কাঁধে গামছা বের করে নিয়ে যায়, রাস্তা দিয়ে যখন যায়, যে কখন যেন আমার মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দেয় আর আমার নামাজের সময় হয়ে যায়, আর কখন না যেন আজরাইল আমার নিকটে এসে যায়। এই জন্য আমাদের করণীয় কি? মৃত্যুর প্রস্তুতি সর্বদাই গ্রহণ করা। কোন দুনিয়ার পিছনে পড়ে আছেন বাপ? আপনি কোন দুনিয়ার পিছনের দিকে তাকিয়েছেন? এই স্বার্থপর দুনিয়ার দিকে? আপনি দুনিয়ার জন্য এত পাগল, আপনি দুনিয়ার পিছনে সৌরাচ্ছেন। আপনার 90 বছর হয়ে গেছে বাপ, আপনার 70 বছর হয়ে গেছে বাপ, আপনার 80 বছর হয়ে গেছে বাপ, আপনি কবরের চিন্তা একবারও করছেন না। আপনি ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের কথা আপনি একবারও ভাবছেন না, যে অন্ধকার কবরে আমার স্বজনেরা, আমার আদরের সন্তান, আমার আদরের বাবা, আমার আদরের ভাই সবাই আমাকে কবরস্থ করবে, চলকেটের মতন মরাবে, মরিয়ে আমার বাড়ির পিছনে আমাকে রাখিয়ে আসবে। আমার ভাইও আমার দিকে তাকাবে না, আমার বাবাও আমার দিকে তাকাবে না, আমার আদরের স্ত্রীও আমার দিকে তাকাবে না, আমার সন্তানেরাও আমার দিকে তাকাবে না। একা একা ওই কবরের ভিতরে রাখিয়ে আসবে। আপনার আমল নিয়ে আপনাকে যাইতে হবে। আর বাপ, এই 70 বছর ছোট্ট জিন্দেগিতে আপনি কেন দুনিয়ার পিছনে পড়ে আছেন? কেন দুনিয়ার পিছনে পড়ে আছেন? কেন দুনিয়ার পিছনে পড়ে আছেন? ওরে নওজোয়ান, কত নওজোয়ান তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে গেল। কেন যুবক তুমি এখনো বুঝতেছো না? কেন তুমি আল্লাহর দিকে আসতেছো না? কেন তুমি রবের দিকে সাড়া দিচ্ছ না? কেন তুমি ওই আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাচ্ছ? দুনিয়াটা কিছুই, এই দুনিয়াটা কিছুই। একবার মনটা নরম করে দেন না, চক্ষুটা বন্ধ করেন না, আর মনে মনে এটা বলেন না, এখন আমার কাছে আজরাইল এসে যাচ্ছে, আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমাকে কবজ করে নিয়ে যাচ্ছে।
আমার 5টা আত্মা আজরাইল বের করে নিয়ে যাচ্ছে। আমার দুনিয়ার এত টাকা, এত পয়সা, এত ধন সম্পদ সব পড়ে রয়েছে, আমার লাশটা, নিতর দেহটা আমার বাড়ির উঠানের ভিতরে শুয়ে রাখছে। ভাবেন না, চিন্তা করেন না, আপনি কোন সংসারের জন্য এত পাগল? আপনি কোন সন্তানের জন্য এত পাগল বাপ? আপনি কোন স্ত্রীর জন্য এত পাগল? আপনি কোন বাবার জন্য এত পাগল? আপনার আমল বাদ দিয়ে আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, আপনি যদি হসপিটালে মারা যান, খোদার কসম আপনার সন্তান আপনার লাশটা এনে আপনার ঘরে 50,000 টাকা দামের খাট রয়েছে, ওই খাটের ভিতরে আপনার সন্তান আপনার লাশ উঠাবে না। আপনার স্ত্রী একবারের জন্য বলবে না আমার পানের স্বামীর লাশটা আমার খাটে শুয়াইয়া দেয়। সবাই আপনার লাশটা বাড়ির উঠানে একটা পাটি বিছাইয়া আপনার লাশটা সেখানে শুয়ে দেন। আপনি চিন্তা করেন না, আপনার নিতর দেহ আপনার বাড়ির উঠানে পড়ে থাকবে, আপনার সন্তানেরা আপনার জন্য বাঁশ কাটতে যাবে, আপনার ভাইয়ের আপনার জন্য কাপড় আনতে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনার জন্য মসজিদের পালকি আনবার জন্য যাবে। আপনার মসজিদের পালকি আনলো, আনার পরে ওই যে আপনার লাশটা মুসুরির উঠানে, মুসুরির তলে আপনার লাশটা কি করলো, উলঙ্গ করে আপনাকে গোসল সারিয়ে দিল। গোসল করে আপনাকে সুন্দর সাবান দিয়ে গোসল করে আপনার লাশটা 3টা কাপড়ে জড়াইয়া, মেয়েদের 5টা কাপড়ে জড়াইয়া আপনার লাশটা মসজিদের ওই কাঠের খাটনি শুয়াইয়া 4 জন মানুষ ধরে আপনার লাশটা মসজিদে মাদ্রাসায় জানাজা করার জন্য নিয়ে গেল। বাপ, ওই যে জানাজা করে দিল, আপনার লাশটা 3 জন কবরে নাই, আপনাকে দাফন করে দিল। আপনার দাফন করে দেওয়ার পরে আপনার সন্তান 10 মিনিট আপনার কবরের পাশে দাঁড়াবে না, আপনার ভাইও কবরের পাশে দাঁড়াবে না, আপনার শ্বশুর আপনার কবরের পাশে দাঁড়াবে না। নির্জন জায়গায় আপনাকে একা রাখিয়ে সবাই চলে আসবে, ওইদিকে কবরের আযাব আপনার শুরু হয়ে যাবে। আপনার ছেলেও দেখবে না, ভাইও দেখবে। আপনি সেই সন্তানের জন্য আপনার আমল, ঈমান সব আল্লাহর ভয় বাদ দিয়ে তাদের পিছনে আপনি দৌড়াচ্ছেন, আপনি তাদের পিছনে দৌড়াচ্ছেন। দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না বাপ, দুনিয়াটা কিছুই না। দুনিয়াটা ভুইলা যান, আখিরাত মত। কবরমুখী হন, কবরমুখী হন, কবরমুখী। হঠাৎ একদিন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, চাষ বিদায়ের গোসল দিবে ডলিয়া।
ডলিয়া ডলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাফন অন্য রকম সাজ পাঁচ টুকরা সাদা কাফন অন্য রকম সাজ দাদিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাসাবাস দাদিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাসাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শে ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শে ভিড় করিয়া দেখিতে আসিবে কেউ আমার মারা লাশ দাদিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাসাবাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস সবাই কোন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহুম্মা আমিন।